নবী দুইটা জিনিস রেখে গেলেন, কোরআন আর সুন্নাত। এই দুই জিনিস যদি আঁকড়াইয়া ধরো, সম্পর্ক লাগাও, তোমার দাম দুনিয়ায় বেড়ে যাবে, আখিরাতেও মুক্তি পাবে। আজকে ঠিকই দেখা যায় এই জমিনের মধ্যে যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে তাদের মর্যাদা বেড়ে গেছে। আপনাদের সিদ্ধিরগঞ্জ এলাকায় বিল্ডিং এর অভাব নাই, তবে একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনের মাদ্রাসার ঘর বিল্ডিং এর যেই পরিমাণ দাম। কিসের কারণে? কোরআনের কারণে। কথা ঠিক না? ঠিক ওই কোরআনওয়ালা যারা, যাদের সিনার মধ্যে কোরআন আছে তাদের সাথে সম্পর্ক লাগাও। তাদের নজরটা যখন পড়বে তখন তোমার মধ্যে পরিবর্তন আসবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহওয়ালা হইতে বড় মাওলানা হওয়া লাগে না। আল্লাহওয়ালা হইতে হলে কলবটাকে গুনাহ থেকে বাঁচাইলেই আল্লাহওয়ালা হওয়া যায়। রিক্সা চালায় ঢাকার শহরে কত আল্লাহর বান্দা আছে, খাস আল্লাহওয়ালা, নামাজ ছাড়ে না, আল্লাহর বান্দা জবান দিয়া মিথ্যা বলে না, হারাম টাকা কামাই করে না, মানুষের কখনো কোনো ক্ষতি করে না, ওই রিক্সা চালাইয়া যত টাকা পায় সংসার চালায়, রাতের বেলা সেজদায় পড়ে যায়, নামাজে কান্দে, আল্লাহ তুমি আমার জিন্দেগিটাকে হালালের উপরে কামিয়াব করো। কারণ হালাল খালা না থাকলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। হারাম খাদ্য দ্বারা সেজদা দিলে কবুল হবে না, হারাম টাকা দিয়া দান করলে কবুল হবে না, হারাম টাকার থেকে যাকাত দিলে কবুল হবে না, হারাম টাকায় হজ করলে কবুল হবে। সব ইবাদত কবুলের শর্ত হলো হালাল। হালাল উপার্জনের মাধ্যমে জীবনটা পরিশুদ্ধ করে নাও, আল্লাহওয়ালার নেক নজর লাগাও, জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের মোড় ঘুরায় দিবেন। ব্যবসা বন্ধ করা লাগবে না। এই আল্লাহর ওলি হওয়ার জন্য ব্যবসা বন্ধ করতে হবে না, চাকরি ছাড়তে হবে না, ব্যবসা ছাড়তে হবে না, লেখাপড়া বন্ধ করা লাগবে না। কত আল্লাহর বান্দা ডাক্তার কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি লম্বা আছে না? কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা তাদের বন্ধু হইয়া থাকো। বলে কতক্ষণ? কয় অন্তরে তাকওয়া ডুববে না যতক্ষণ। তাকওয়ার মানে বেশি বেশি তাসবিহ টানা, জিকির করা, নামাজ পড়া, তেলাওয়াত করা না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। হারাম থেকে বেঁচে থাকো হে উম্মত। আল্লাহর নবী বলেন তুমি মানুষের মধ্যে দামি ব্যক্তি হয়ে যাওয়া। কেমন দামি? এর কোনো সীমানা নাই। অনেকে মোনাজাত দিলে কাঁদে না, চোখে পানি আসে না, আর একজনে হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কে আল্লাহ মানুষ কষ্ট পায়, বৃষ্টি নাই, বৃষ্টি দাও। মোনাজাতটা শেষ হইতে না হইতেই বৃষ্টি শুরু। এরকম লোক আছে না? আপনি চিনেন না, এ লোকের অভাব নাই। এরাও আপনার মতো মানুষ, বান্দা। তাদের কলবের পাওয়ার কি? কথা বলেন না কেন? পাওয়ার। এখানে মাথা সবার সাইজ কি এক না? কারো মাথা যদি 1 কেজির বেশি হয়, 1.5 কেজি হয়, তো বলবে না মাথা মোটা। এখানে মাথার সাইজ সব কি সমান? যেমন মেমোরির সাইজ সব। কথা বলেন না কেন? 1 GB 2 GB 8 GB 32 যত গোষ্ঠী শুদ্ধ সব সাইজ কি সমান? ভিতরের জিবি কি 1 GB মেমোরির সাইজ যেমন 8 GB-টাও তেমন, ভিতরের কারবার কি এক? মাথা সব এক, ভিতরের কারবার কি না? সবই মানুষ। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহওয়ালা ভালো। সবাই তো আমরা মানুষ, সবাই আল্লাহওয়ালা না, সবাই নবী, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই না। দুনিয়াতে আল্লাহর সব ঘর, বাইতুল মুকাররম আল্লাহর ঘর, সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় বাজার মসজিদ এটাও আল্লাহর ঘর,
সব মসজিদগুলো আল্লাহর ঘর, তবে একটাও বাইতুল্লাহ না, মক্কার ঘর না। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর, জমিনে কোনো মানুষ নাই, প্রথম আল্লাহ জমিন বানায় ঘর বানাইছে। থাকার ঘর না ইবাদতের ঘর? থাকার ঘর বানাইলেন না কেন? কয় জমিনটা থাকার জন্য না, তুমি থাকবা, খাইবা, আরাম করবা জান্নাতে। দুনিয়ার ঘর যেটা আল্লাহ প্রথম বানাইছেন, এটা থাকার ঘর না ইবাদতের ঘর? কেন? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা দুনিয়াতে যত উটনি সব আল্লাহর মাখলুক, তবে সব উটনি জান্নাতে যাবে না। সালেহ আলাইহিস সালামের উটনিটা, যেটা পাথরের পাহাড়ের মধ্যখান থেকে বেরিয়ে এসে বাচ্চা দিল, ওই উটনি মাওলার জান্নাতে যাবে। দুনিয়ার সব কুকুর আল্লাহর মাখলুক, তবে সব কুকুর জান্নাতে যাবে না। সব কুকুরের মর্যাদা সমান না। আসহাবে কাহাফের সাথে যে কিতমির নামের কুকুর জান্নাতে চলে যাবে। পিপিলিকার অভাব নাই, তবে সব পিপিলিকার মর্যাদা সমান না। সুলাইমান নবী যেই পিপিলিকার সাথে কথা বলছেন, ওই পিপিলিকার মর্যাদা আলাদা, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। ও আল্লাহর বান্দারা, সবাই আমরা মানুষ, তবে সব মানুষ সমান না। এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা নিজেও মানুষ, অন্যকেও মানুষ বানানোর কারিগরি করে। নিজেও মানুষ হইছে, অন্যকেও মানুষ বানায়। এরা মানুষ বানায়, এরা মানুষ বানায়। আবার কিছু মানুষ আছে এরা মানুষকে অমানুষ বানায়। আসেনি? জীবনে যুবক ছেলেটা স্কুল কলেজে গেছে, মা বাবার আদর্শ নিয়ে শিক্ষা গ্রহণ করতেছে, বন্ধু বান্ধবের মধ্যে পাল্লা দিয়া কেউ পার্কে গেল, ঘুরতে গেল, বিড়ি টানা শিখাইলো, গাঞ্জা খাওয়া শিখাইলো। এই জায়গার লোকটার মাধ্যমে, বন্ধুর মাধ্যমে মানুষটা অমানুষ হয়ে গেল। আর উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা এদের এমন মালাকা শক্তি দান করেছেন, এরা ধইরা ধইরা মানুষের অমানুষ জঙ্গলের মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায়, দুনিয়াদার মানুষগুলোকে আখিরাত মুখী করে দেয়। এই জন্য লাগবে আল্লাহর ভয়, কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে কোনোদিন কাউকে মানবে না। আমার অন্তরে ভয় আছে, এই জন্য আমি আব্বা আম্মারে সম্মান করি এবং ভয় করি। ওস্তাদের আমি ভয় করার কারণে তারে সম্মান করি, অন্যায় করি না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, আল্লাহর কথা মানার জন্য সে তৈরি। আল্লাহকে আগে আমার ভয় অন্তরে ঢুকাও, আর আল্লাহর মোহাব্বতের বান্দা যারা সাদিকিন, সত্যবাদী, তাদের বন্ধু হয়ে থাকো। বলে কতক্ষণ থাকবা? বলে অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় আসবে না। বলে টের পাবো কেমনে? যেদিন তোমার অন্তর বলবে 1000 কোটি টাকার বস্তাও যদি দাও, মইরা যাবো, তারপর আমি হারাম টাকা হাতে নিব না। এটা হলো আল্লাহর ভয়। দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তারপরও কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এটা আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, হারাম থেকে বান্দা নিজে বাঁচানোর চেষ্টা করবে। তবে এটা একা একা সম্ভব না। এই অন্তরে তাকওয়া জমা করার জন্য লাগবে সাদিকিনদের নেক নজর। ও আল্লাহর বান্দা, বলতেছিলাম তাকওয়া ঢুকাইতেই হবে গুনাহ থেকে বাঁচার জন্য। তাকওয়াটাও দেখা যায় না, অন্তর দেখা যায় না। তাকওয়া কেমনে অন্তরে ঢুকাবো? বলে এখানের মধ্যে ফোকাস মারো, ফোকাস। তাকওয়া এমন একটা মেডিসিন, ধরাও যায় না, অন্তর এটাও ধরা যায় না, কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া ঢুকানো লাগবে। কেমনে? কয় আল্লাহওয়ালাদের নজরের ফোকাস মারো।
আল্লাহওয়ালারা যখন নজর দিয়ে তোর কলবের দিকে দিবে, ধ্যান করবে, আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে পাওয়ার শুরু হয়ে যাবে। এইটা আবার অনেকে বুঝতেছে না, অথবা বুঝেও বিশ্বাস করে না। এবার একটু উল্টাটা বলি, বাচ্চা অসুস্থ, ডাক্তার কবিরাজ সব শেষ, এইবার কয় হুজুর একটু তেল ভরা পানি ভরা দেন, খায় না, শুকায় যায়, কেন? বদনজর। কি নজর? এটা আসেনি আপনাকে জানা মতে? বদনজর লাগেনি, লাগার পরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে। মাঝে মাঝে দেখেন না কদু গাছের ভিতরে ক্ষেতের মধ্যে জুতা টানায়, কেন? জুতা টানাইলে কদু বেশি হবে, এইটা না বদনজর থেকে বাঁচার জন্য? বদনজরটা কি হলু মানে না মানুষ? মানুষের মধ্যে কি বরফির সাপ, খতিব সাপ? কার বদনজর? এলাকার মধ্যে একটা গাঞ্জাখোর, বেনামাজি, শুয়োর, মানুষ রূপী হায়ওয়ান। ও যখন কইছে আরে বাপরে বাপ এত নারিকেল, পরের বছর গাছে নারিকেল নেই। গরুতে দুধ দেয় 13 কেজি, আরে বাপরে বাপ এত দুধ, পরের দিন দেখে মুত হয়ে দুধ গেছে 1.5 কেজি। ঠিক নেই? এইবার আইসে একটু পানি ভরা দেন, গাভীটায় দুধ দেয় না, কেন? বদনজর। বদনজরের দোয়াও রাসূল শিখাইছেন বাঁচার জন্য, বদনজর থেকে বাঁচার জন্য দোয়া। একটা বাচ্চার উপরে বদনজর লাগছে, খাওয়ান নাই, কিছু নাই, দিন দিন শুকাইয়া যায়। তো আমি আল্লাহ আপনাদের ব্রেন দিছে, জ্ঞান দিছে, একটু চিন্তা করেন, একটা বেনামাজি বেআমলওয়ালার চোখের নজর লাগার কারণে যদি একটা বাচ্চা অসুস্থ হয়, তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালা এ যদি কোনো ভালো নজর দিয়ে কোনো দিকে তাকায়, সেখানে রিয়াকশন নয় অ্যাকশন হবে না কেন? নজরের মধ্যে পাওয়ার আছে না নাই? এবার শুনেন দলিল। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নবী বলেন সাবধান, ভয় করি ওরে মুমিন, এই জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বিশেষ পাওয়ারওয়ালা বান্দা থাকবে, তাদের অন্তরের পাওয়ার অনেক বড়, তোমরা সাবধান। তুমি চোখের চোখ দিয়া, চামড়ার চোখ দিয়া তাকাইয়া যা না দেখো, আল্লাহর বিশেষ বান্দা বিশেষ পাওয়ার পাইয়া অনেক কিছু দেখে, তুমি দেখো না। ওটা তার চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া দেখতে পায়। কার আলো দিয়া? আল্লাহর দেওয়া আলো দিয়া দেখতে পায়। এটা সবাই পায় না। এই পাওয়ারটার নাম ফুরকান। পাওয়ারটার নাম কি? এই পাওয়ারটা আল্লাহ যাদেরকে দেয় তারা তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে থাকে, এদেরকে আল্লাহ দান করেন। কোরআন শরীফে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মজবুতি অর্জন করে চলবে, তাকওয়ার মূল ব্যাখ্যা কিন্তু আগেই দিছি। গুনাহ না করার নাম তাকওয়া, বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। ওয়াজ তো জীবনভর শুনছেন, গত বছরও শুনছেন, আরো শুনবেন। একটা ওয়াজ বাড়ি নিয়ে যান, সব ওয়াজ নিতে পারবেন না। একটা ওয়াজ যদি নিতে পারেন নেওয়ার মতো, তাহলে এক ওয়াজে জান্নাত রেডি। সে ওয়াজটা কি? নেক আমল করতে পারি আর না পারি, নেক কাজ করতে পারি আর না পারি, অন্তত আমার ওয়াদা গুনাহ করব না। এই ওয়াজে আপনাকে জান্নাত পৌঁছায় দিবে, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। একটা ওয়াজ যথেষ্ট। নেক কাজ করতে পারি আর কি করব না, কুওয়াতেনে কি নদারি বদমকুন বরওজুদে খুদসতম বেহদ মকুন।
আল্লাহ তাআলা বলেন, আমার সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া থাকো। রাজমিস্ত্রিরা বড় যদি একটা মিস্ত্রি হতে চায়, একজন অভিজ্ঞ মিস্ত্রির পেছনে সময় দেয়, আগে জোগালি, এরপরে খেদমত করতে করতে শিখতে শিখতে সে এক সময় বড় হয়ে যায়। দুনিয়াতে যদি বড় কেউ ডাক্তার হতে চায়, বিদেশে লেখাপড়া করার পরেও হওয়া যাবে না। দুনিয়ার মধ্যে যারা দামি যোগ্য অভিজ্ঞ ডাক্তার, তাদের পিছনে গিয়া ট্রেনিং দিতে হয়, সময় দিতে হয়। বড়দের পিছনে যাইয়া সময় দিলে নিজেও বড় হয়ে যায়। কথা ঠিক নেই? দুনিয়ার লাইনে সব বুঝেন, আখেরাতের লাইনে আইলে বুঝেন না কেন? দুনিয়ার লাইনে কেউ যদি নিজেরে বড় বানাইতে চায়, বড়দের সাথে সংমিশ্রণ হয়, তাদের পদাঙ্ক অনুসরণ করে, তো নিজেও বড় হয়ে যায়। ঠিক আখেরাতের লাইনে যদি বান্দা তুমি দামি হতে চাও, এই জমিনে আল্লাহর মহব্বতে যারা সম্মানিত, তাদের সামনে গিয়া সময় দাও, পেছনে সময় দাও, তাদের নজর লাগাও, দেখবা আল্লাহ তোমাকে দামি বানায় দিবেন। আবু বকরের মূল্য ছিল না, নবীর মহব্বতে আর সম্মানে আর নেক নজর যখন লাগলো, আবু বকরকে এখন এত দামি বানায় দিল। নবী বলেন, সব মুমিনদের নেক যদি এক পাল্লায় দেয়, আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। ও ডাক্তার কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি, মনে হয় বড় মসজিদের খতিব। এইরকম হার লাইনে অভাব নাই। আল্লাহ ওয়ালাদের নেক সোহবতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। কত ডাকাত এখন মসজিদের পাঁচ ওয়াক্ত বা জামাতের মুসল্লি, চোর, চরিত্রহীন মানুষ চরিত্রবান মানুষ হয়ে গেছে আল্লাহ ওয়ালাদের নেক নজর আর সোহবতে। আপনি তো সময় পান না। কত আল্লাহর বান্দা দোকান বন্ধ করে এসার পরে কোরআন শরীফ শিখতে মসজিদে বসে যায়, নাই? আর আপনি 12 মাসে সময় নাই, যে মরতেও সময় পায় না। একজন এখানে মরণেও সময় পায় না। বোঝা একটা লইয়া আলগি দিয়া কিছু দূর বোঝায় ফালাই দিয়ে ঘাড় ব্যথা, এর সে মরা ভালো। আজরাইলে আমি আজরাইল রেডি জানটা নেওয়ার লেগে আইছি। কেন? তুমি এই বললাম মরা ভালো। না আরে মরার লেগে তো আমি রেডি না, গাট্টিটা মাথায় উঠে দাও। আপনার সময় নাই, নামাজ পড়তে যাবেন সময় নাই। আর একজনের দোকানদারিও করে, নামাজও করে, কি ঠিক না? ফজর এশা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, দোকানদারিও করে, সংসার বাজারও করে, সংসারও চালায়। নাই? কেমনে সম্ভব? এটা আপনার গায়ের জোরে সম্ভব না। আপনি নেক আমল যখন শুরু করবেন, আল্লাহ আপনার সময়ে বরকত ঢুকায় দেবেন। এমনি আমরা এক পারা কোরআন শরীফ পড়তে গেলে আধা ঘন্টা লাগে, এক পারা, ঠিক না? এক খতম কোরআন পড়তে গেলে একা একা 1 মাসও দেওয়া যায় না। কিন্তু আল্লাহর খাস বান্দা যারা 3 দিনে 1 খতম দিছেন, 300 রাকাত, 300 রাকাত ডেইলি নফল নামাজ পড়তেন, 300 রাকাত। তামিমে দারি, এরকম বহু ইতিহাস। কেমনে সম্ভব? এটা বুঝার জিনিস, বুঝাবা জিনিস না, বড় কঠিন জিনিস। কেন না বুঝলে মানি না। তা আমার একটা জবাব আপনারা দেন। আপনাদের বিচক্ষণ জ্ঞানের কাছে প্রশ্নটা রেখে চলে যাচ্ছি, আমাকে জবাব দিয়েন। কদ্দুর বুদ্ধি আপনার মাথায় আছে দেখা যাবে, এটা একটা পরীক্ষা। আল্লাহর কুদরত টুদরত বলবেন না, কারণ আপনি আল্লাহরে মানেন না। আপনি আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত কব আমরা যারা আল্লাহকে মানি। একই পাতিলের মধ্যে তরকারি আর ভাত রান্না করতেছেন রাঁধুনি আমার আম্মা, একই মশলা, একই আগুন, একই তরকারি, সব এক। রান্না পরিবেশন করলেন, আব্বা আম্মা খাচ্ছেন, আমি খাই, আমার ভাই বোন খায়। প্রতিদিন আব্বা আম্মা খেয়ে খেয়ে হচ্ছে দুর্বল। একই তরকারি, একই মশলা, একই খানা খেয়ে আমরা সন্তান হচ্ছি সবল। কারণ কি? এত জ্ঞান বলেন, জবাব দেন। হুজুর গো মাথায় কিচ্ছু নেই, আপনার মাথায় কি আছে বল, জবাব দেন। একটা কুত্তা বাচ্চা দেয় বছরে কয়টা? আচ্ছা 5টা ধরেন। গরু মোবারক কয়টা দেয়? 1টা। গরু তো বাবাদের দরবারে যায়,
মোবারক বলতে হবে না? তাহলে একটা গরু বাচ্চা দেয় কয়টা? কুত্তা, কেউ কুকুর জবাই করে খায়, গরু ভারতে নিষেধাজ্ঞা চলে। কি ডাক্তার কইছে গরু দেখলে 3 মাইল দূরে থাকবা। পাঁচটা বাচ্চা দিল কুত্তা, কেউ খাইল না। গরু দিল একটা, জনমের মতো খায় বাঙালি, খাইয়া বাথরুমে 1.5 ঘন্টা বয়ে থাকে, এরপরও খাওয়ান বন্ধ নাই। এরপরও গরু বেশি কেন, কুকুর কম কেন? কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহকে ভালো করে চিনো। আর এই জমিনে যারা আল্লাহ ওয়ালা, এদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। এই ওলি আউলিয়াদের নেক নজর লাগাও, দেখবা তোমার সিনার মধ্যে পাওয়ার বেড়ে যাবে। আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ পড়তে মজা লাগবে। আল্লাহওয়ালাদের নেক নজর যখন লাগবে আর বয়ান শুনবেন, তখন দিলটা তৈরি হয়ে যাবে, ক্রমান্বয়ে ভয় অন্তরে জমা হবে, নামাজ পড়ার জন্য দিলটা তৈরি হবে। কত আল্লাহর বান্দা সিদ্ধিরগঞ্জে অভাব নাই, সব যদি মাহফিলে আসতো এ বিশাল মাঠটা ভরিয়াও জায়গা হতো না। কিন্তু একদল আসে তো নাই, আসেই নাই, বরং দোকানে বয়ে বয়ে বিড়ি টানছে আর কইছি ওয়াজে গিয়ে কোনো লাভ নাই। কয় নাই? ওয়াজে গিয়ে কোনো লাভ নাই, হুজুরেরাই ঠিক নাই, আমরা কিসের ওয়াজ শুনুন? দেখতে নারী চলন বাঁকা, না খাওয়ার বাহানা ভাজা মাছের ঝোল, ঠিক না? হুজুরেরাই ঠিক নাই। হে ঠিক কেমনে? কহে বিড়ি টানতেছে মানে হুজুরেরা ঠিক নাই, হে ঠিক আছে, মদ খাইতেছে টাইম মতো, ডিউটি সব চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আর একদল বান্দারা তার ওই স্লোগান শুনিয়া ধমক দিয়া বা কথা বইলা বা মনটারে জবানকে বন্ধ করে চলে আইসা প্যান্ডেলের এক সিফায় বসে আছে। আল্লাহর বান্দা বয়ান শুনতেছেন, কত দোকানওয়ালা দোকান বন্ধ করে বয়ানে আসছেন, কত ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে আসছেন, কত আল্লাহর বান্দা ঘরের ঘুমটাকে নষ্ট করে এখানে আসছেন বয়ান শুনতে। আল্লাহর মোহাব্বত অন্তরে একটু চুম্বুকের মতো টান দিছে। এইভাবে বসতে 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 কত আল্লাহর বান্দা হঠাৎ করে দেখবে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। আসলেই তো আমি একটা অমানুষ হয়ে যাইতেছি। আমার মতো যুবক হইয়া যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ পড়ে, কৃষি কাজ করিয়াও নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করিয়াও নামাজ পড়ে, রাস্তায় গাড়ির ড্রাইভারি করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? এইভাবে ভাবতে 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 আলেমদের বয়ান শুনছে। আজকের বয়ানটা একটু দিন নরম, আবার আর একদিন বয়ান শুনবে আর একটু নরম হবে, আবার জুমার দিন মসজিদে যাবে দিলটা আর একটু নরম হবে। এভাবে হতে হতে দেখা যাবে ওই লোকটা আজ নামাজ পছন্দ করে না, এক সময় এমন হবে যত বিপদ থাক না কেন নামাজ আর ছাড়বে না।
এখন টুপি মাথায় দিতে ভালো লাগে না, তখন টুপি আর মাথায় না দিলে ভালো লাগবে না। এখন দাড়ি রাখতে ভালো লাগে না, তখন দাড়ির জন্য যত্নবান হয়ে যাবে। ইমানের পাওয়ার বাড়বে, তাজা হবে, আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে, আল্লাহর কুদরতের প্রতি মোহাব্বত বেড়ে যাবে। গুনাহের প্রতি ঘৃণা যখন শুরু হয়ে যাবে, তখন বান্দা এখন তো ডাইকে একজন নিয়ে আসে, তখন নিজে নিজে খুঁজবে কোথায় একজন হুজুর পাই, কোথায় আছে কোরআনের বয়ান, কোথায় আছে তাবলীগের ইজতেমা, কোথায় আছে খাঁটি আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস। একটু গিয়া বসি, দিলটা শান্ত হবে, একটু নেক আমলের কথা হবে, আমি শুনলে দিলটা মজা পাবো। এইভাবে ভাবতে ভাবতে মানুষ আল্লাহওয়ালাদের নেক নজরে তাকওয়া অন্তরে আসবে। ওই সময় মানুষটা মুত্তাকিনের রাস্তায় চলে যাবে। তখন তার মাধ্যমে তার সন্তানগুলো ভালো হবে, তার ফ্যামিলিটা ভালো হবে, তার দ্বারা সমাজ ভালো হবে, চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আউলামায়ে আহলে হকদের সঙ্গী হয়ে থাকো। আল্লাহ পাক কোরআনে বলেন, আমাকে ভয় করো, আর ভয়টা অন্তরে ঢুকাইতে সাদিকিন সত্যবাদী যারা, তাদের বন্ধু হও। সত্যবাদী মানে যে শুধু মুখে সত্য কথা বলে তা না, তার প্রত্যেকটা কথা কাজ আমল সবকিছু সততার উপরে আছে। সততা মানে রসুলের আদর্শ, কারণ পৃথিবীতে আমার রসুল থেকে সত্যবাদী আর একজনও নাই। আমার রসুলের সততার উপরে যে চলে, বান্দা প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নত অনুযায়ী চলে। বসতে গেলে নবীর সুন্নত, হাঁটতেছে নবীর তরিকায় হাঁটে। আমার নবী কেমনে খানা খাইতেন, ওইভাবে খানা খাইতে বসে। আমার নবীর সুন্নত অনুযায়ী বান্দা ঘরে যায়, ঢুকতে ডান পাও দেয়, সালাম দিয়া এরপরে ঢুকে সবার সাথে হাসি মুখে কথা বলে। বের হলে নবীর সুন্নত অনুযায়ী বের হয়। বাথরুমে গেলে আল্লাহর বান্দা নবীর তরিকায় বাথরুমে যায়। কেমন জানো আগের বেপরোয়া জিন্দেগি থেকে নতুন এক জীবন পাইল। সন্তানগুলো কেমন যেন আদবওয়ালা, স্ত্রীটাও আদবওয়ালা, সংসার পুরা জিন্দেগিটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেল। এখন ডানে বামের মানুষগুলো পর্যন্ত তার গুণগান গাইতে থাকে। ছেলেটারে মনে করছিলাম কি এখন দিন দিন ভালো হইতেছি, ফ্যামিলিটাও ভালো। এবার ভালো বলাই মানি হলো আমার আপনার জন্য দোয়া, আর এই দোয়া একদিন আমাকে অনেক সফলতার চূড়ান্ত শিখরে নিয়ে যাবে। অতএব চালাকি করলে কোনো লাভ হবে না। আল্লাহওয়ালাদের সোহবত ছাড়া আর আমাদের তাকওয়া অর্জন হবে না। তাকওয়া অন্তরে না আসলে, আল্লাহর ভয় না আসলে গুনাহ থেকে বাঁচাও সম্ভব না, গুনাহ পাওয়াও সম্ভব হবে না। তবে সাবধান, একদল টুপিওয়ালা আমাদের সমাজে বলতেছি ওলিয়া উলিয়া মানি না, পীর মুরিদি কোরআন হাদিসে নাই, এগুলো শিরিক। ও আল্লাহর বান্দা, আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা বুখারী শরীফ হাদিসের কিতাবও মানে না, কোরআন শরীফও তারা মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। মনে থাকবে, সিদ্ধিরগঞ্জ কিন্তু বহু দামি দামি পণ্ডিত আছে, খুব দামি। এগো সালাম দিতে হয়, সালাম তারা পাওয়ার জন্য রেডি থাকে। বহু পণ্ডিত, বিশেষ করে আমগো ইসলামের লেবাজে, ইসলামের ব্যানারে আছে না নাই? এর খবরদার, কিসের তাবলীগ, কিসের ছায়াছু, কিসের জিকির টিকির, কিসের পীর মুরিদি, শিরিক। এটি রসুলের যুগে ছিল না, সব বন্ধ করে দাও। আপনি তো চিন্তা করবেন, হ্যাঁ আমার আসল তো রসুল, রসুলের যুগে যা ছিল না এটি আমি করবো কেন? আপনি হুজুরের জিগাইবেন, ও হুজুর এই যে নুরানি মাদ্রাসা রসুলের যুগে ছিল না, তো এটার বিরুদ্ধে ফতুয়া দেন না কেন? লাল কায়দা পরে মক্তবের নুরানির ফলাফল লাল কায়দা পরেনি, এই সক সিলেটে লেখে, এটি তো রসুলের যুগেও ছিল না, কোরআন হাদিসেও নাই, এর বিরুদ্ধে একটা ফতুয়া দেন না কেন? 3টা পরীক্ষা বছরে, এটি রসুলের যুগে ছিল না, এটির বিরুদ্ধে বলেন না কেন? প্রতিদিন 7টা ক্লাস করা লাগে, এটিও রসুলের যুগে ছিল না, এটির বিরুদ্ধে ফতুয়া দেন না কেন? নুরানির কত পদ্ধতি, কত সিস্টেমে পড়া, একটা সূরা পড়ে 7 লাইনে 7 ভাবে, ছোট ছোট বাচ্চাগুলো এরকম পড়তেছে। এটি তো রসুলের যুগে সিস্টেম মিস্টেম কিছুই ছিল না, এগুলো বন্ধ করান, ফতুয়া দেন। এখানে কারো কোনো একজন টুপিওয়ালারও উল্টা ফতোয়া নেই, কিন্তু যাদের সোহবতে গেলে মানুষের কলব পরিষ্কার হয়, চোখে পানি আসে, দিল নরম হয়, তাবলীগ যাওয়ার কারণে নামাজি হয়,
খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে নামাজি হয়, হয় না? হয় না? এদের বিরুদ্ধে এত এত পারাপারি কেন? ওই গ্রামের কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। এই পীর মুরিদি শুধু কোরআনের উপরে আঙ্গুল ধরে বয়ে রয়েছে, বলে কোরআন শরীফের অর্থ যদি না জানো পরে লাভ নাই। আচ্ছা বলেন তো, কোরআন শরীফ কি আমরা আগে অর্থ পড়বো না আগে শিখবো? শিখতে হলে আগে উচ্চারণ শিখতে হবে না? রিডিং শিখতে হবে না? এটা রিডিং শিখতে গেলে তর্জমা শিখা যায়? পুরাটা কমপ্লিট করলে এরপরে না তর্জমা চাইলে শিখতে পারে। তাহলে পুরাটা শিখতে কমপ্লিট 1, 1.5, 2 বছর 3 বছর লাগে না? সেই সময় অর্থ না যাই না যে পড়তেছে কোনো সওয়াব হবে না? কি কর, অর্থ না যাই না পড়লে লাভ নেই। আমি বলি এদেরকে আপনারা ভালো করে চিনে রাখেন, এরা ইসলামের নব দুশ্মন।